বিশ্ব মুসলিমের মহামিলন মেলা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে। লাখো হাজি এখন মিনার তাঁবুর নগরীতে অবস্থান করছেন ইবাদত বন্দেগীতে। কাল তারা যাবেন আরাফাতের ময়দানে, যেখানে অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে সমবেত হয়েছেন মিনার বিশাল তাঁবুর নগরীতে। রোববার ঈশান নামাজের পর থেকেই ধাপে ধাপে হাজিরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের অনন্য দৃশ্যে আবেগ ঘন হয়ে ওঠে পুরো হজ এলাকা। শরীয়তের বিধান অনুযায়ী ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় এবং ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন। মিনায় রাত যাপনের পর আগামীকাল ৯ জিলহজ তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হিসেবে পরিচিত আরাফাতে অবস্থানকে ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। এবছর আরাফাতের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শেখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন শেষে ১০ জিলহজ সকালে মিনায় ফিরে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর পশু কুরবানি, মাথা মুন্ডন বা চুল ছোট করার মাধ্যমে সম্পূর্ণ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এই বছর বিশ্বজুড়ে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে গেছেন প্রায় ৭৮,৫০০ হজযাত্রী। এদিকে হজ নির্বিঘ্ন করতে সৌদি প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোস্তফা কামাল তোহা, নাগরিক।